বুঝলাম না এই জায়গায় এই বাচ্চা কে রেখে গেল। হ্যাঁ কি যে করি তো আর দেখতেছি না। আচ্ছা নিয়ে যাই দিদি। এই বাচ্চা কার? এই বাচ্চা এই জায়গায় আসছিল, কে জানি রেখে গেছে। বাচ্চা কেউ রেখে যায়? এগুলো তুই আমার শিখাস? দেখ আমি খুব ভালোভাবে জানি এই বাচ্চা তোর, তাই না? আচ্ছা আমি কি বিয়ে শাদী করছি নাকি? আমার বাচ্চা কোন থেকে? আসলে আমি সত্যি কইতেছি এই বাচ্চা জানি কি এই জায়গায় রেখে গেছে। ও বুঝতে পারছি, এটা তোর বাচ্চা ছাড়া তো আর কারো বাচ্চা না। এতদিন আমার সাথে প্রেম করছস, এই সব লুকাইছস, আর এখন যখন ধরা পড়ে গেছস তখন কইতেছস বাচ্চা কেউ রেখে গেছে, তাই না? বাচ্চা কেউ রেখে যায় নাকি? যার নিজের বাচ্চা সে কোনোদিনই ফলায় রেখে যাইতে পারে না। তুই তো বুঝতেছিস না, আমি সত্যি বলতেছি এই বাচ্চাটা এই জায়গায় কে জানি রেখে গেছে। আমি বাচ্চার বাবা মা খুঁজতেছি কিন্তু পাইতাছি না, আশেপাশে কাউরই দেখতেছি না, যার কারণে কুলে নিয়ে এই জায়গায় আসলাম। তুই এটা আমার শিখাইতেছস যে অন্য কারো বাচ্চা তুই নিয়ে আসস। দেখ এত কিছু জানি না, আমি তোর আসল রূপটা এতদিনে চিনলাম। আমি কিসের জন্য যে এত দেরি করে চিনলাম আমি নিজেও বুঝতে পারতেছি না। এই দেখ তোর জন্য আজকে কত সুন্দর করে আমি শাড়ি পরছি যে তোরে দেখাবো, কিন্তু আসলে তোর যে এরকম রূপ এটা যদি আমি আগে জানতাম তাহলে তোর সাথে প্রেম করতাম না। আমার ভাবতেই কেমন লাগতেছে। আচ্ছা তুই যাচ্ছে যা, জান দে যা। ঠিক আছে যাইতেছি, এই বাচ্চা নিয়ে দেখি তুই কই যাস, আর এই বাচ্চার মায়েরও আমি দেখে থাকবো। পাগল ছাগল নিয়ে মরলাম। হ্যাঁ বাচ্চা নিয়ে আরেক বিপদে বললাম। দেখো লবণ আপু, তুমি যে কাজটা করেছো একদমই ঠিক করোনি, কারণ ও তো ছোট একটা বাচ্চা। ও ছোট বাচ্চা। দেখ রায়না, জীবনে কিছু মানুষের সাহায্য করতে হইলে সবই করতে হয়। কথায় আছে না, ঠেলায় পড়লে বাঘেও ঘাস খায়। আমার কি কষ্ট হইতেছে না? হাজার হইলেও ও তো আমারই সন্তান। আমি কি শুধু শুধু ওরে ফালাইয়ে চলে আসছি নাকি? শুধুমাত্র আসছি ওর বাবারে শিক্ষা দেওয়ার জন্য, কারণ ওর বাবা খুব জঘন্য একটা লোক। মানুষের বাচ্চারে কত কষ্ট দেয়, মানুষের উপর কত জুলুম করে। এবার বুঝুক নিজের সন্তানের দরদ, নিজের সন্তানের মায়া কত ভয়ঙ্কর। কিন্তু আপু দেখো, ও তো ছোট একটা বাচ্চা, ও তো এত কিছু বুঝবে না। তোমার যদি প্রতিশোধ নেওয়ার এতই দরকার ছিল তুমি দুলা ভাইয়ের উপরে নিতে। ও তো ছোট বাচ্চা, তুমি একটু বোঝার চেষ্টা করো ও এখন কি খাবে। দেখ রায়না, অন্যের জন্য গর্ত করলে সেই গর্ত একদিন নিজেরই পড়তে হয়, তাই আমি এই কাজটা করছি। দেখ রায়না, তুই আর এখন কথা বলিস না তো। দেখো আপু, তুমি যা করেছো একদম ভুল করেছো। এই কাজটা করা তোমার একদমই ঠিক হয়নি। আমি এত কিছু জানি না, আমি এখনই দুলা ভাইকে ফোন করে সবকিছু বলে দিব। তুমি এখানেই থাকো। রায়না, তুই যা ইচ্ছা করতে পারো, কিন্তু এই কাজটা আমার করতেই হইতো। এই কাজটা যদি আমি না করতাম তাহলে ওনার শিক্ষা দিতে পারতাম না। ওনার যেভাবেই হোক একটা শিক্ষা আমার দিতেই হবো। আমাজান কোথায় গেছিলেন? বাবা কি ব্যাপার আমাজান, আপনি কান্না করতেছেন কে? আমার কলিজা কিন্তু ফাটে যেতেছে আমাজান। আমাজান আপনি কেউ কিছু বলছে, কেউ বকছে আমাজান? আপনি খালি মুখ দিয়ে বলেন, আমি ওরা টুকরা করে ফেলাম একদম। না আব্বাজান, আসলে হয়েছে কি, তুই যে দিহানের সাথে আমার বিয়ের কথা ভুলা যান আপনি। বুঝলে তো মানে আমাজান এটা আপনি কি করেন? আপনার পছন্দ ছেলের সাথে তো আমি আপনার বিয়ে দিতেছি। আমি তো ওরা পছন্দ করি নাই, আপনি ওরা পেয়ার করেন দেখি তো আমি রাজি হয়েছি। আপনার খুশি আমার খুশি। আব্বাজান এখন তো ও আমার খুশি না, ও আমার দুঃখ হয়ে দাঁড়াইছে। আমাজান এটা আপনি কি করেন? না দুঃখ মানে বিষয়টা আপনি খুইলা কন, আমি বুঝতেছি না। আব্বা ও এর আগে হয়তো একটা বিয়ে করছিল, হ্যাঁ? সেই ঘরের মেয়ে আজকে আমি দেখছি বস্তা ঘুরলা তো বস্তা ঘুরলা ওই মেয়ে নিয়ে ঘুরতেছে। কুমন্দির বলে করছে কি? আমার আম্মা জানে ধোকা দিছে। ওরা তো আমি ছাড়ুম না, ওরা আমি পুলিশে ধরাই দিব, আমি এলাকায় বিচার রাখবো। আমার আম্মা জানে চোখের পানি ধরাইছে। আম্মা জান আপনি কান্দেন না, আপনি যা কইবেন তাই হবো। বিয়া ক্যান্সেল, ক্যান্সেল বিয়া। আপনি কান্দেন না আম্মা জান, আপনার কষ্ট দেখলে আমার কষ্ট লাগে। আম্মা জান কান্দেন না। কুমন্দির বলে করছে কি? আমার আম্মা জানে চোখে পানি ধরাইছে, আমি তো ছাড়ুম না। এই রে সকাল সকালে এনে মেজাজ মেজাজ গরম করে দিলি। আমি কইছি একবার আমার মেয়ে হয়েছে না, দেখতে তোমার মতো দেখা যায়। এই আমার মতো দেখা যায় মানে কি আবল তাবল কথা কর। আরে শোন, এই মেয়েটারে আমাদের বাড়ির সামনে কে জানি রেখে গেছিল, অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু কাউরই পাইলাম না, যার কারণে আমি নিয়ে ঘুরতেছি। ওর বাবা মারে যদি পাই ওর বাবা মার কাছে আমি দিয়ে দিব। আর তোরা যেই দেখতেছিস সেই খালি আমার কইতেছে মেয়ে হইলো কবে হ্যান ত্যান না, আমার বাচ্চা নাকি। দোস্ত থেকে পরে কি জানে? ও তখন তো কুলাঙ্গারের লিগা এই পরির লগে আমার ঝামেলা বাজে। হ্যাঁ তোরাই তার মানে ঝামেলা বাজে দেখ না, জান যা যা। ঠিক আছে গেলাম গা। ঠিক আছে গেলাম গা। এতক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু কাউরই পেয়েছি না। কেউ সবার কয় না যে এই বাচ্চাটা আমার, খালি ব্যাগে উল্টো আমার কই এই বাচ্চা তোর নাকি।
বুঝলাম না, তুই একা একা ঘুরতেছস, আমার মেয়ে কই? তোমার মেয়ের আমি রাস্তায় ফালাই দিছি। কি? তুই আমার মেয়েরে ফালাই দিছস? তোরে দেখ তোর কি করি। এই বউ, বউ, আমার ভুল হয়েছে বউ, আমার মেয়ে কই? তুই এই কামটা কেমন করে করলি? দেখো, তুমি আমার পা ছাড়ো, তুমি আমার পা ধরবা না। তোমার মানুষ বলেই মনে হয় না। যদি মানুষ হইতা তাহলে অন্যের মেয়েরে তুমি এরকম করে অত্যাচার করতা না। আর এখন আমি তোমার মেয়েরে রাস্তায় ফালাই দিয়ে আসছি যাতে তুমি বুঝতে পারো অন্যের মেয়েরে অত্যাচার করলে, কষ্ট দিলে তার বাবার কতটা কষ্ট লাগে। আমি আর তোর অত্যাচার করুম না, তোর সাথে অবিচার করুম না। আমার মেয়ে, আমার জান, ও যাই না দে, ওর সাথে আমি থাকতে পারুম না। তুমি আমার পা ছাড়ো, তুমি আমার একদম টাচ করবা না। শুনো, তোমার মেয়েরে আমি রাস্তায় ফালাই দিয়ে আসছি না, পারলে তোমার মেয়েরে তুমি নিজে খুঁজে নাও। আমি চললাম, আমি আমার বাবার কাছে চলে যাবো। এই বউ, বউ দাঁড়াও, আমার মেয়ে কই? ওরে কই ফেলাইছো? আমার মেয়ের আমার কাছে দিয়ে যাও। ওরে কই? আমি এখন কই খুঁজুম? আমার মেয়ের কই ফেলাইছে না ফেলাইছে আমি তো কিছু জানি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও টাউট, তোমারে তো খুঁজতাছি, তা তোমার মায়াটা কই? টাউট মানে কি কোনা বলতে বল কথা? আমার মায়া মানে? হইছে হইছে, আর সবাই গাইতে হইব না। আমার মাইয়া ঠিকই কইছে, তুমি আগের পকেটা মাইয়া আছে ওইটা নিয়ে বলে ঘোরাঘুরি করতেছো, এলাকার সব লোক বলা বলি করতেছে তোমার লাগে সম্পর্ক করে বলে বিয়া করছিল, লুকায় রাখছিলে। এখন বউটা বলে গেছে গা, তুমি এখন মাইয়া ডাই না বলে বাচ্চা পালা শুরু করে দিছো। সি 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 সি, তোমার কাছে এটা আমি আশা করি নাই। শোনো, আমার মাইয়া সিদ্ধান্ত নিছে তোমার লগে বিয়া বইব না, আমি সিদ্ধান্ত লিছি আমি তোমার সাথে মাইয়া বিয়া দিব না। আরে আমি তো বুঝতেছেন না, আমার তো কথা কবার দিতেছেন না। আপনি আমার কথাটা শুনেন। আমি ওই মেয়ে আর কি লিগা, আমার ওটা আমার মেয়ে না, আর আমি কোনো মেয়ে বিয়াও করি নাই। শুনেন, ওই মেয়েটা আমাকে বাড়ির সামনে গিয়ে ফালাই রয়ে গেছে। আমি অসহায় বিলে কোলে নিছি, এই কোলে নেওয়াতে ব্যাগে ভুল বুঝাবুঝি শুরু হয়ে গেছে। বাবাজি শোনো, তোমার একটা কথা কই, আমি এলাকার ছোটখাটো হইলেও মাতবর মানুষ, আমি কিন্তু মানুষের বুঝাই খাই। আমি ওদের বুঝাইতে আইসো না, জ্ঞানও দিবার আইসো না, তোমার জ্ঞান নেই করে আমি চলি না। আমি এটা কই রাখছো? আমার কাছে দিয়েছি, খিদা লাগছে দেখে দুধ খাওয়াইতেছে। সমস্যা নাই, সমস্যা নাই, দুধ খাওয়া যা খুশি তাই করো, কোনো সমস্যা নাই। তোমার একটা কথা কই, আমার মায়ের সাথে তোমার বিয়ে হইব না, এটা ফাইনাল ডিসিশন। আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন। আমি ভুল বুঝতেছি মানে? তুমি পরকিয়া করে বিয়া করছো, লুকায় রাখছিলে, তুমি তো অপরাধী, মহা অপরাধী, তোমার জেলে দেওয়া উচিত। পরকিয়া করে বিয়ে করছিস তাই না? হ্যাঁ। মন্দির বলা, তুই মেয়ে তো তুই কোনোদিন দিবি না, আগে তোর সাহায্য করে। এই এই আমার মেয়ের পক্ষ থেকে আমি তোর তালাক দিলাম, আমার মেয়ের আগে তোর বিয়ে হবে না। তোর সহচরিত্র বুঝে গেছি, তোর সহচরিত্র বুঝে গেছি, ভালো না। যা, তুই যে কত ভালো তা আমি জানি না। দত্ত সব আইসা আমার নাকি ভাই জানি করবার, তোর মেয়ে আমার লাগবো না। শ্বশুর আব্বা, আমি নেশা বানি আর কখনই করুন না। আপনার মেয়েরে বলেন না আমার বাচ্চা রায়না দিতে, আমি আমার বাচ্চা এত থাকতে পারবো না। আমি কোন না আপনার মেয়েরে, আপনার মেয়ের বাচ্চা কই রাখছে? শোন শয়তানের বাচ্চা, তুই আমার মেয়ের দিনের পর দিন অনেক অত্যাচার করছস, অনেক মারধর করছস। আমার মেয়ের নীরবে হয়ে গেছে, তোর কোনো কিচ্ছু বলে নাই। আমার কাছে এসে শুধু কান্নাকাটি করছে, আমার আর করার কিছুই ছিল না। আমি তোর অনেক বুঝাবার চেষ্টা করছি, তুই বুঝোস নাই। এখন তোর মেয়ারে তোর কাছ থেকে সরাই নিছে, তোর কেমন লাগে? ঠিক তেমনই আমারও লাগছে। এখন বোঝ কেমন লাগে, সন্তান হারা যে যন্ত্রণা, তুই এখন বোঝ। এখন তোর বোঝার দরকার আছে। শ্বশুর আব্বা, আমি ভালো আছি মুখা, আপনার কোন না, আপনার মেয়েরে কোন আমার বাচ্চা রায়না দিতে, আমার বাচ্চা আছে আমি থাকতে পারবো না। আপনার মেয়েরে বলেন কই ফালাই দিছে, কার কাছে দিছে? না, আমি আমার মাইয়ারে কিচ্ছু বলবো না। তোর একটা পাপের শাস্তি, তোর পাপের ফল ভোগ করতে হইব। এখনই তোর সময় শেষ হয় নাই, আরো অনেক সময় আছে। তোর কষ্ট এখনই শেষ করা যাবে না, আরো তুই কষ্ট পা। তুই নিজের জইলা পুরা শেষ হয়ে যা, তারপরে তোর মাইয়ারে পাবি, তার আগে না। মনে রাখিস। শ্বশুর আব্বা, আপনি দাঁড়ান, আমার মেয়ে কই আছে? আপনি আমার মেয়ে যান, আমার মেয়ে কই আছে? আমি কই গেছুম? আমার মায়ের কই গেছুম? আমি আমার মায়ের সাথে আমি থাকতে পারবো না। আমি কই গেছুম? আমি কি করব? পুরি, শুনলাম তোর নাকি বিয়ে ভেঙে গিয়েছে, কিন্তু কেন? আরে আমি যাকে ভালোবাসি তার তার অন্য একটা বিয়ে হয়েছে, এবং কিন্তু সেই ঘরে একটা বাচ্চাও আছে। কি বলছিস? বিয়ে হয়েছে আবার একটা বাচ্চা আছে? কেন, তোর আগে থেকে জানতিস না? আরে আমি তো জানতাম না। আসলে আমরা দুজনকে অনেক ভালোবাসি, আর ও আমাকে বলল ও নাকি ওই বাচ্চাটা কুড়িয়ে পেয়েছে, ওর বাসার সামনে কে যেন ফেলে রেখেছে। কিন্তু আমি এটা বিশ্বাস করিনি। কেউ কারোর বাচ্চাকে ওইভাবে ফেলে যায়? না, ব্যাপারটা জানি কেমন
পরিচিত পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, যার সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে তাদের বাসা কোথায়? কেন, করটিয়া? করটিয়া মানে? আরে বোকা, এটা নিয়ে তো টেনশন করার কিছু নেই। বাচ্চাটা মনে হয় ওনার না, আমার এলাকার একটা বড় বোন আছে। আমার বড় বোনের সঙ্গে আমার কাহিনী ঘটেছে। আসলে ওনার হাজবেন্ড অনেক পাঁচি তো, মানে বুঝছিসই তো, ওইসব করে। এর জন্য ওই ভাইয়াকে শিক্ষা দেওয়ার জন্য আপু এমন একটা কাজ করেছে। কি বলতেছস? তার মানে ওই বাচ্চাটা অন্য কারো না তো? ও তো কখনো আমার মিথ্যা কথা বলে নাই, তাহলে তো আমি ওরে ভুল বুঝছি। দেখ, এখন এসব ভুল বুঝাবুঝি বাদ দিয়ে যা, তুই গিয়ে ওনার কাছে ক্ষমা চা। শুধু শুধু একটা মানুষকে ভুল বুঝিয়ে লাভ আছে? আর এমন করে যদি তোর বিয়ে ভেঙে যেত তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যেত। সত্যি আমি ওরা অনেক ভালোবাসি, আমি ওর সাথে থাকতে পারবো না। আর ওনাকে বাচ্চা ওনার ফেরত দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমার ওই আপুটার হাজবেন্ডও বাচ্চাটাকে অনেক খুঁজছে, সবার কাছে হাতে পায়ে ধরছে। ও আচ্ছা, তাহলে আমি তাড়াতাড়ি দিহানের কাছে যাই, আমাদের সম্পর্কটাও ঠিক করে ফেলি। যেমনি হোক আমি ওরই বিয়ে করবো, আর ওই বাচ্চাটা ওর বাপ মায়ের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যা। আর শোন, এভাবে সব কিছু না জেনে বুঝে এমন উল্টাপাল্টা কাজ করবি না, যা করবি ভেবে চিন্তে করবি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। 98, 99, 100, 1। একটা কথা মিয়া, এই দাঁড়াও, এরকম কাম ধরে উঠতেছে বইতেছে, কেউ নাই। কাউক লাগবো না, একাই। কাউক লাগবো না। নিজে নিজে প্রতিজ্ঞা করছি ওই দিহান হারামির বাচ্চার লাগে আমার মেয়ে বেদিন না, এই জন্য কান ধরে উঠবোস করতেছি। আমি মাদুর মানুষ, মাঝে সঙ্গে উঠবোস করতে পারবো না, তাই আউলেন ধরে এসে করতেছি। বুঝতে পারছি, কিন্তু সাগর মিয়া, দিহানের কাছে তোমার মেয়া বিয়া দিবা না কেন? কেন, কি হয়েছে? ওই দিহান হারাম দাদা আমার মেয়ারে ভালোবাসার লোভ দেওয়াইছে। এর আগে একটা বিয়া করছে, সেই কারণে একটা মাইয়াও আছে। আমার এই কথা শোনার পরে মাথা ঠিক নাই। আমার মেয়ে গেলে রাত দিন কান্নাকাটি করে। আমি আর এই কথা কইছি, ও আবারও অমান করে দাওরানি দিতে আমাদের বাচ্চা। এই সাগর মিয়া, থামো, তুমি কি উল্টা পাল্টা কথা কও? তুমি যে কথা ভাবতেছো না, এটা আসলে ভুল। ভুল মানে? ওই মেয়েটা হচ্ছে আমার নাতনি, হ্যাঁ, আমার মেয়ার ঘরের মেয়া। আর কি করতেছেন? আপনি মেয়ার ঘরের মেয়া? হ, এলাকার সবাই জানে আর তুমি জানো না। শোনো, ওই নাতনিটা হচ্ছে আমার। আমার মাইয়া আছে না, আমার মাইয়া রে মেয়ার জামাই খুব অত্যাচার করতো। এই জন্য আমার মাইয়াটা ওইখানে রাইখে আসছিল। ও এই ঘটনা। আমি আরো পোলাটারে উল্টা পাল্টা ভুল বুঝছি, বকাঝকা করছি। পোলাটা অবাবত রাখা দিতেছে, অপমান হয়েছি। আর আমি কোন মেয়ার কাছে যাবো? তাই ভাই, তুমি এক কাজ করো, পোলাটারে বুঝায় সুঝায় আমার বাড়িতে নিয়ে আসো। মায়ের জন্য দরকার নাই, হুট করে খালি মায়াটারে উড়িয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, এটার ব্যবস্থা আমি করতেছি। ঠিক আছে, তুমি বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে। কি হয় হয়, কি সর্বনাশ, কি সর্বনাশ। বাচ্চাটা কই? বাচ্চার কই? বাচ্চা দিয়ে দিছি। দিয়ে দিলা কেন? আমরা পারতাম। হ্যাঁ, তুমি ওই বাচ্চা নিয়ে যে সংসার শুরু করছিলা, আমি কি ওই বাচ্চা নিয়ে থাকবো নাকি? হ্যাঁ, তুমি আর তোমার বাপে যা শুরু করছিলা, তোমার বাপে আমার কত কিছু করলো, টাউট বাট পার আমি। আর তুমি তো আমার ব্রেকআপ টেকআপ কত কি করলা, বিয়ে করবা না, আমি কি ভুলে গেছি কেন কি? দেখো, আসলে আমরা তো তাই ভাবছিলাম যে বাচ্চাটা তোমার, কিন্তু কি করবো দেখো, যেটা হবার সেটা তো হয়ে গেছে। এখন বিয়েটা হবো, নতুন করে হবো। হ্যাঁ, ভুল না বুঝলে তো আবার হইতো না, বুঝো নাই? যত সব উল্টা পাল্টা বুঝা বয়ে থাকো। যাই হোক, আর উল্টা পাল্টা ভাইবো না, বাচ্চা দিয়ে দিছি। দেখো, যাই বলো, বাচ্চাটা কিন্তু সুন্দর ছিল। চলো ওর বাপ মায়ের কাছ থেকে নিয়ে এসে আমরাই পালবো, বড় করবো। কে ওই বাচ্চা এনে নিয়ে ভালো লাগবো, কিনলে গে আগামী 20 বছরের মধ্যে তো আমাদেরও বাচ্চা হইতে পারে।